আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যে কোনো মুহূর্তে পাকিস্তানের সামরিক অভিযান চালাতে পারে ভারত। আঘাত এলে পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। দুদেশের পাশে দাঁড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় বাংলাদেশের নিরাপত্তা সহ সকল প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। পরিস্থিতি পর্যবেক্ষণে বাড়াতে হবে গোয়েন্দা নজরদারি। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা যেন কারো মধ্যে তৈরি না হয় হুঁশিয়ারি তারেক রহমানের। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান। বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন পরিচালনায় বছরে সরকারের খরচ 2,23 লাখ টাকা, অথচ মিলছে না সুফল। কড়া আপত্তি ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাশ্মীরের সন্ত্রাসী হামলার জবাব দিতে যে কোনো মুহূর্তে পাকিস্তানের সামরিক অভিযান শুরু করতে পারে ভারত। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ায় জল, স্থল ও আকাশপথে সামরিক আগ্রাসনের প্রস্তুতিও নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। তবে আঘাত এলে তা মোকাবেলা করে পাল্টা জবাব দিতেও প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। এজন্য সামরিক মহড়াও দিচ্ছে তারা। এদিকে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপরদিকে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আরেক পরাশক্তি চীন। ফলে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বড় সংঘাত। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর 7 দিন ধরে চলা গোলাগুলির মধ্যে বৃহস্পতিবার ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। মহড়ায় ট্যাঙ্ক, কামান ও তাজা গুলি ব্যবহার করা হয়। এই মহড়া যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি বলে জানিয়েছে দেশটি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমে অবনতির দিকে যাচ্ছে। প্রতি রাতে সংঘর্ষ হচ্ছে সীমান্তে। সবশেষ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানান, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আমেরিকা। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে উগ্রবাদে মদদ, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার অভিযোগ আনেন রাজনাথ সিং। পাল্টাপাল্টি পদক্ষেপের জের ধরে ভারত ও দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানও কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে। উভয় দেশ একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের সীমান্তে গত কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলি চলছে। এমন অবস্থায় যে কোনো মুহূর্তে বড় সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে এটি স্পষ্ট যে ইসলামাবাদ যুদ্ধ চায় না, তবে প্রস্তুত রয়েছে আত্মরক্ষার জন্য। এদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে উভয় দেশের সামরিক প্রস্তুতি, কূটনৈতিক বিরোধ ও পারস্পরিক সন্দেহ একে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু যুদ্ধ এখনও অনিবার্য নয়। আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক বাস্তবতা ও পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা হয়তো শেষ পর্যন্ত উভয় দেশকে সংযত রাখবে, এমনটাই মত বিশ্লেষকদের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের ভূমিকা কি হবে তার প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে যুদ্ধ হলে ব্যবসা বাণিজ্য, আকাশ ও সাগর পথে যোগাযোগ এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ভুটান, নেপাল, আফগানিস্তান ও মিয়ানমার সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে নিরাপত্তার বিষয়ে যোগাযোগ রক্ষা করা দরকার। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে। দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি এবং সীমান্তে মুহুর্মুহু গোলাগুলি সাধারণ মানুষকে আতঙ্কিত এবং উদ্বিগ্ন করে তুলেছে। এই ঘটনার পর বড় যুদ্ধের শঙ্কায় আশপাশের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, পেহেলগাম হামলায় ভারত পাকিস্তান একে অপরকে দায়ী করলেও অর্থনৈতিক অবস্থা, প্রস্তুতি এবং জনগণের মনোভাব পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে বড় যুদ্ধের শঙ্কা নেই। ভারতের প্রধানমন্ত্রী সিদ্ধান্তে গেছে, ভারত তখন জ্বলছে, ওয়াকপর বিল নিয়ে সারা ভারত দাঙ্গা হয়েছে। কিন্তু দেখেন কি প্ল্যান, উনি ওখানে গেলেন, অ্যাকশন এখানে হয়ে গেল, ড্রামাটিক মানে হচ্ছে আমাদের কাছে। এই যে পলিটিশিয়ান, পলিটিক্যাল গেম, সবসময় পলিটিক্যাল গেম
দেশ স্বার্থে হয় না, নিজের স্বার্থে হয়, ক্ষমতা স্বার্থে হয়। বড় আকারের যুদ্ধ কোনো শক্তি হতে দিবে না। বড় ধরনের যুদ্ধ করলে তো একটা বড় প্রস্তুতি দরকার হয়, সেটা আমরা এখনো দেখছি না। একটা স্ট্রাইক, দুটো স্ট্রাইক এরকম যাবে। কারণটা হলো যতখানি স্ট্রাইকের সাফল্য তা না, যে হাইপ তুলেছে সরকারি দল তাকে তো একটা কিছু করতে হবে। সে যদি কিছুই না করে তাহলে তো তার বড় একটা ঝামেলা তৈরি হবে, বিশেষ করে নির্বাচনে। তবে দুই দেশের সাথেই বাংলাদেশের কূটনৈতিক বন্ধুত্ব ও ব্যবসা বাণিজ্য থাকায় উদ্বেগ ছড়িয়েছে এখানেও। তাই কিছু বিষয়ে সরকারকে আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখানে ইন্টেলিজেন্সের ব্যাপার আছে যে না, তারা প্রিপারেশন নিচ্ছে দুই সাইডই, ওটার ব্যাপারে আমার মনে হয় চিন্তা করা উচিত। হোমওয়ার্কটা করা দরকার। যদি বড় যুদ্ধ হয় কতগুলো জিনিস হবেই। একটা হলো ট্রেড বন্ধ হয়ে যাবে, তাদের তো বড় একটা সি লেন আছে, আবার এয়ার লেন। আমি ধরে নিচ্ছি অল এয়ারলাইন উপরে ফ্লাইট বন্ধ করে দিবে, ইন্ডিয়া বন্ধ করে দিবে, পাকিস্তানও বন্ধ করে দেবে। তার মানে আমার সবগুলো রিরুট করতে হবে। হয়ে যায় অ্যাক্সিডেন্টাল। আমার কাছে কোনো দেশে বন্ধু না, আমার দেখবো আমার জাতীয় স্বার্থ বন্ধু হলেও আমি বন্ধুদের প্রাণ দিতে যাবো। 5-6টা দেশ আছে, আমরা সবাই অ্যাফেক্টেড হব। আমাদের প্রধান কনসার্ন হবে তখন নিরাপত্তা। জনগণ কি চাইবে সেটা আমরা জানি না। জনগণ কোথায় কার পক্ষে যাবে না, রাষ্ট্র পরিচালনা করে, তারা দেখবে যে রাষ্ট্রীয় অখণ্ডতা থাকে, সেটি আমরা প্রোটেক্ট করব। পেশি শক্তি প্রয়োগ না করে কাশ্মীর ইস্যুতে সেখানকার মানুষের আকাঙ্ক্ষাকে ভারত পাকিস্তানের অনুধাবন করা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। অ্যাটলিস্ট একটা অংশ তো স্বাধীন হতে চাচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কারো মধ্যে যেন বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা তৈরি না হয় তা নিশ্চিতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে সংঘাত তৈরির চেষ্টা করছে। বলেন, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যাবে না। ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে নির্বাচিত সরকার প্রয়োজন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক জনতার ঢল। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশ শুরুর আগেই জনস্রোতে রূপ নেয় কাকরাইল থেকে ফকিরের পুল পর্যন্ত পুরো রাস্তা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন ও তার আশপাশ। সমাবেশে অংশ নিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, শ্রমিক জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত সরকার। নেতারা বলেন, দেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির অপরাধ, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত, কিন্তু আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। যে আন্দোলনের ফসল আজকে সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তাকে নির্বাচন করতে সক্ষম হবে। দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মক ভাবে গিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের উপর। এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে শ্রমিকদের সাথে সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের দুর্দশা লাঘবে নির্বাচিত সরকারের বিকল্প নেই। জনগোষ্ঠীর দুঃখ, দুর্দশা, সমস্যা, সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে, এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে
বিরোধ উস্কে দিতে চায়। ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বাংলাদেশকে মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে দেয়া জনস্বার্থ বিরোধী দাবি করে তারেক রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে বিএনপি নেতারা বললেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার। পাশাপাশি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করা হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার। সমাবেশে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপিকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, নয়াপল্টন, ঢাকা। যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন পরিচালনায় বছরে সরকারের খরচ 2,23 লাখ টাকা। তবে সড়কে পণ্য পরিবহনকারী বাণিজ্যিক সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় এর সুফল মিলছে না বলে জানিয়েছে স্কেল পরিচালনায় নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন। ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরা ও নোয়াপাড়া বন্দর সড়ক বাদ রেখে কেবল বেনাপোল সড়ক স্কেল চালুর বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে তাদের। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহীন জানাচ্ছেন জাহেদুল আলম। ভারতের সাথে সড়কপথে বাণিজ্যের 80% হয় বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে, আর তাই 17 কোটি টাকা ব্যয়ে 2022 সালে যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষায় বেনাপোল পৌরগেট এলাকায় সড়ক ও জনপথ বিভাগ ওয়ে স্কেল স্থাপন করে। তবে অতিরিক্ত পণ্য পরিবহনে জরিমানার বিধান থাকলেও তা আদায় করতে পারছে না কর্তৃপক্ষ। এখানকার স্থানীয় পরিবহন শ্রমিকদের সহযোগিতা না থাকায় আমরা এখানে ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছি না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করছি। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, নোয়াপাড়া ও ভোমরা বন্দর সড়ক বাদ রেখে কেবল বেনাপোলে স্কেল চালুর কারণে এই রুটে ব্যবসা কমার শঙ্কা রয়েছে। ভোমরা ও নোয়াপাড়া বন্দরে কোনো স্কেল নাই। এখন বেনাপোল বন্দরে যদি স্কেল সিস্টেম চালু হয়ে যায়, তাহলে আমদানিকারকরা ইচ্ছা অনিচ্ছায় বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাবে। আমরা চাই 4টে জায়গায় স্কেল হওয়ার পর একসাথে চালু হোক, কারণ এক জায়গায় স্কেল চালু হলে এই পোর্টের অবস্থা খারাপ হবে। ভারত থেকে প্রতি বছর প্রায় 25 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। তবে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা সড়ক আইন না মানায় অল্প দিনেই এমন গুরুত্বপূর্ণ মহাসড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এতে সড়ক ব্যয় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চুয়াডাঙ্গা ও ফরিদপুরে ভুট্টা চাষে ব্যস্ত কৃষকরা। পদ্মার চরাঞ্চলে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করছেন তারা। অল্প খরচে লাভ বেশি হওয়ায় এসব অঞ্চলে দিন দিন বাড়ছে ভুট্টা চাষ। এ বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান ও ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। মাঠ থেকে শুরু করে বাড়ির আঙিনায় ভুট্টা শুকানো আর মাড়াই নিয়ে উৎসবের আমেজ এখন চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রামে। এবার জেলার 47,955 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। কৃষকরা জানান, মন প্রতি 200 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ভুট্টা। বর্তমানে মায়ের কাজ চলছে, আশা করা যায় কিছু লাভ হবে। মাঠে ভুট্টা ব্যাপক ভালো হয়েছে, দাম হলে 1120-30 এরকম বেচা কিনা হচ্ছে। বিঘে 10-15 হাজার টাকা লাভ হয় ইনশাল্লাহ। জেলার প্রায় 2.5 লাখ কৃষক এবার ভুট্টা চাষ করেছেন। তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এদিকে ফরিদপুর সদর উপজেলার ডিকরির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চল জুড়ে চাষ হয়েছে ভুট্টা। আল্লাহর রহমত, যে ফসল আল্লাহ দিবে তা থেকে বেচা কেনা করবো আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা। এখন ভুট্টায় ফলন বেশি, এই কারণে আমরা ভুট্টা চাষ করতেছি। মনে করেন চিনাবাদামের পাশাপাশি ভুট্টার আবাদ করি। সরকার একটু সার ওষুধের দাম কমাই দিলে আগামীতে আমরা বেশি করে একটু ভুট্টা লাগাইতে পারতাম। জেলা কৃষি অফিস জানায়, স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে চরাঞ্চলের মানুষদের। একক আয়তন জমিতে অনেক উৎপাদন দিয়ে কৃষকদের যেমন লাভবান হওয়া সম্ভব কৃষকদের পক্ষে, তেমনি
আমদানি নির্ভর একটা ফসল হয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। জেলার ৫,৮৭১ হেক্টর জমিতে প্রায় ৬১,৬৪৫ মেট্রিক টন ভুট্টার ফলন পাওয়া যাবে বলে আশা কৃষি বিভাগের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়ালসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মাইক ওয়ালসকে জাতিসংঘে তার দেশের পরবর্তী দূত হিসেবে মনোনীত করা হবে। তিনি বলেন, জাতির স্বার্থে ওয়ালস কঠোর পরিশ্রম করেছেন। তার আশা নতুন ভূমিকায়ও এভাবেই কাজ করবেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনে মাইক ওয়ালসের এই অপসারণ সবচেয়ে বড় রদবদলের ঘটনা। এবার খেলার খবর। এক থেকে 11 জুলাই বাংলাদেশের সাফ অনূর্ধ্ব 20 নারী টুর্নামেন্টে হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট 10 দিন পিছিয়ে 11 থেকে 21 জুলাই পুনর্নির্ধারিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের সময় বদল করল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছিল প্রথম সূচি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই। সিনিয়র দলের অনেকেই সে দলে থাকবে। বাংলাদেশের মতো অন্য দেশেরও একই অবস্থা, তাই সাফ তাদের টুর্নামেন্ট 10 দিন পিছিয়ে নিয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যে কোনো মুহূর্তে পাকিস্তানের সামরিক অভিযান চালাতে পারে ভারত। আঘাত এলে পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। দুদেশের পাশে দাঁড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় বাংলাদেশের নিরাপত্তা সহ সকল প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। পরিস্থিতি পর্যবেক্ষণে বাড়াতে হবে গোয়েন্দা নজরদারি। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা যেন কারো মধ্যে তৈরি না হয়, হুঁশিয়ারি তারেক রহমানের। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান। বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন পরিচালনায় বছরে সরকারের খরচ 2,23 লাখ টাকা, অথচ মিলছে না সুফল। কড়া আপত্তি ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।